নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা 3 পিস পাউরুটি দিয়ে রসবড়া বানিয়েছি। তো রসবড়াটা সত্যি একদম অমৃত স্বাদের, মানে খেতে এত অপূর্ব, ছোটোর থেকে বড় সবাই চেটেপুটে খাবে। তা যাই হোক, রেসিপিটা শুরু করি। দেখুন, আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। তো 3 পিস পাউরুটির সাইডে যে ব্রাউন কালারের কড়া বর্ডারটা থাকে সেটা আমি কেটে দিচ্ছি। ওটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, এক একটা করে বাদ দিয়ে দিলাম। শুধু মাঝখানের সাদা অংশটা আমি রাখবো, বাকি চারপাশে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখুন ওগুলো ফেলে দিচ্ছি, ওগুলো কোনো কাজে লাগবে না। তো যাই হোক, দেখুন 3 পিস আমার কাটা হয়ে গেছে। এবারে 3 পিস পাউরুটি আমি রেডি করে নিলাম। একটা বাটির মধ্যে 3 পিস পাউরুটিকে কুচো কুচো করে ছিঁড়ে নিলাম। দেখুন একদম ছিঁড়ে নিলাম। একবারে ছোট্ট টুকরো টুকরো করে ছিঁড়লাম। মানে যাতে আমার পাউরুটিটা ভিজাতে আমার অসুবিধা না হয়। এবারে পাউরুটিটার সাথে আমি দিয়ে দিচ্ছি আমার ফুটিয়ে রাখা, রুম টেম্পারেচারে রাখা যে দুধটা, গরম নয়, হ্যাঁ, তো সেই দুধটা দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি। একটু ভিজিয়ে দিলেই পাউরুটিটা নিজেই একদম মাখো মাখো হয়ে যাবে। দেখুন একদমই মাখো মাখো হয়ে যাচ্ছে। পাউরুটি এমনিতেও মানে জলে দিলে বা দুধে দিলে সাথে সাথেই নেতিয়ে যায়। তো যাই হোক, এটা একদম সেই আটা মাখার মতন একদম মেখে নিলাম। একদম মাখাটা আমার হয়ে গেছে। এর সাথে আমি দিয়ে দেবো গুঁড়ো আমুল দুধ। আমুল দুধ দিচ্ছি আমি, যেহেতু আমার 3 পিস পাউরুটি, সেই জন্য আমি 4 চামচের 2 চামচ আমুল দুধ দিলাম। আর 4 চামচের হাফ চামচের মতন ঘি দিলাম। এবারে এই সবগুলোকেও ভালো করে সুন্দর করে মেখে নেব। দেখুন বেশ সুন্দর একটা ডোয়ের মতন তৈরি হয়েছে। এর পাশে আমি কড়াতে তেল বসিয়েছি, অবশ্যই সাদা তেল। এইটাতে সাদা তেলটা যেই গরম হয়ে যাবে, যেরকম আমরা বড়া ভাজি অমনিভাবে বেশ লালচে করে এটা ভেজে নিচ্ছি। হাতে একটু ঘি বুলিয়ে নিলাম, তাহলে আমার তুলতে সুবিধা হবে। দেখুন হাতের মধ্যে ঘি বুলিয়ে নিলাম। যেরকম আকৃতি আমরা বড়া বানাই আর কি, সেই আকৃতির আমি বানিয়ে নিচ্ছি। চৌকো চাইলে চৌকো করতে পারেন, গোল চাইলে গোলও করতে পারেন, বা যেরকম আমরা অর্ডিনারি বড়া ভাজি সেরকমও করতে পারেন। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এক একটা করে বড়া রেডি করছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কেননা বড়াটা আমি মিডিয়াম লো আঁচে ভাজবো, কারণ না হলে উপরটা লালচে হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। সেই কারণে হালকা আঁচ করে, দেখুন এক পাশটা যেই লালচে হয়ে গেছে, আবার যেটা যেটা আগে দিয়েছি সেগুলো আবার পাল্টে দিলাম। বেশ লালচে করে একদম ভেজে নেব।
ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। দেখুন কি সুন্দর ব্রাউন কালারের রঙটা হয়ে গেছে। এর থেকেও লালচে করব। এইদিকে আমি একটা গামলার মধ্যে একটা চিনির সিরা বানাচ্ছি। তো আমি 2 কাপ জল দিচ্ছি। 2 কাপ জল দিচ্ছি। আর যে কাপটার মাপে আমি 2 কাপ জল দিলাম সেই কাপের আন্দাজেই আমি 1 কাপ চিনি দিচ্ছি। নিয়ে একটা সুন্দর শিরা তৈরি করব। এই শিরাটা যখন তৈরি হবে তখন চাইলে 2টো এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারেন, তাহলে একটা সুন্দর গন্ধ আসবে। তো যাই হোক, আমি এলাচ দিইনি। দেখুন এই পাশে আমার একদম লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এই যে গামলা বসিয়ে দিয়েছি। এবার শিরাটা আমি খুব ঘনও করব না আর পাতলাও করব না, সামান্য একটু ফুটবে। আর একটু মানে যেই একটা চিট ভাব আসবে সাথে সাথে আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন একদম শিরা রেডি হয়ে গেছে। ওর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আমি মানে 10 মিনিট আমি পুরো ঢাকা দিয়ে রাখবো, কারণ বড়ার ভিতরে রসটা তো ঢুকতে হবে। আর বড়ার ভিতরে রসটা ঢোকার জন্য ঢাকা দিয়ে আমি 10 মিনিট রাখলাম। দেখুন কতটা ফুলেছে আর খেতে এত অপূর্ব হয়েছে। কেটে একটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, একদম নরম তুলতুলে। হ্যাঁ, দেখুন কি সহজেই কাটা যাচ্ছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে ট্রাই করলে ছোট থেকে বড় সবাই মানে মানে সবাই ভালো বলবে, কেউ খারাপ বলতে পারবে না, এত সুন্দর খেতে। যাই হোক, রেসিপিটা দেখালাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।